রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তার দলবলের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ নম্বর ব্লকের ৬ নম্বর সাবাজপুর গ্রাম পঞ্চায়েতের কুলাইপাড়া গ্রামের বিজেপি কর্মী সন্তোষ শ্যামলের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। এদিন বিজেপির দলীয় কর্মসূচি চলার সময় রাতের অন্ধকারে ৬ নম্বর সাবাজপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান রামগোবিন্দ দাস ও তার দলবল আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ করে সন্তোষ শ্যামল সহ গ্রামবাসীরা। ঘটনার খবর পেয়ে বিজেপির নেতৃত্বরা সেখানে উপস্থিত হয়। পাশাপাশি পৌঁছায় কাঁথি থানার পুলিশ সম্পূর্ণ ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির আশ্বাস দেয়। কি ঘটনা ঘটেছে? বাড়িতে কেউ ছিল না, তার 4 জন পুরুষ ছিল, তারা তো মিটিংয়ে চলে গেছিলো। বিজেপি মিটিং হয়েছিল স্কুলে, প্রাইমারি স্কুলে। বাড়িতে কিছু না, আমার শাশুড়ি মা বাড়িতে ঘুমিয়েছিল, সেখানে তার 2 জন লাতিকে নিয়ে। তারপরে যখন দেখি তার শাশুড়ি চিৎকার করে ডাকছে যে বৌমা এদিকে এসো, তা বাড়ি থেকে আগুন লাগিয়ে দিয়েছে। কে লাগিয়েছে আপনার অনুমান করছেন? অনুমান করছি এই যে রামগোবিন্দ দাস আর শক্তিপদ দাস, বিমল সামল, বাবু সামল, এরা সব আগুন লেগেছে। আরো কজন ছিল সেখানে, মোড়ে মাথায় ছিল, দেখতে পাচ্ছি না, তা দাঁড়িয়েছি বর্তমান, কেউ আসছে না সাহস করে। তারপর দেখতে পেয়ে শাশুড়ি মা ডাক মারছে যে বোমা চলে এসে বাড়ি থেকে আগুন লাগিয়ে দিয়েছে। তখন আমি আমার যা দৌড়ে এসে আগুন নিভিয়েছি। কি ঘটনা ঘটেছে? ও মা কি করেছে, আমার শাশুড়ি মা কানে শুনতে পায়নি। তো দুটো লাঠিকে নিয়ে যেখানে ঘুমিয়েছিলাম আমি তো জানি না, কোনো ঘুমিয়ে গেছি। যখন নেওয়া লাগে তো তখন দুটো লাঠিকে আঁপড়ে নিয়ে এখানে এসে বউদের বলছি যে তোমরা ছুটে এসো, আমার ঘরে নেওয়া লেগে দিয়েছে। কে লাগিয়েছে? আমি তো জানি না কে লাগিয়ে দিয়েছে, কে লেগেছে, আমি জানি না। শাশুড়ি মা দেখতে পায়, মানে কানে শুনতে পায়নি, তো জানি ঘুমিয়ে গেছে। আমরা যখন বেরিয়ে পড়ি তখন দেখতে পেয়েছি না, তখন লাঠি দুটোকে নিয়ে আঁকড়ু করে ছুটে আপনি কাদেরকে দেখতে পেয়েছেন? এরকম হচ্ছে। রামগোবিন্দ দাস, শক্তিপদ দাস, বিমল সামল, বাবু সামল, খোকন আরো অনেকজন ছিল। রামগোবিন্দ দাস মানে তৃণমূলের যে প্রধান ছিল? হ্যাঁ, সন্তোষ সামল প্রধান ছিল। খোকন সামল তিনি কি করলেন? তিনি তো পাশে সহযোগিতা করছে। আর বাবু সামলের ছেলে ছিল রাহুল সামল, ছোট 15-16 বছরের ছেলে, সেও ছিল। আমি তো সেখানে মরে যেতাম, মানে পাশে ছিল, আমি সেখানে মরে যেতাম। একবার ছেলেকে নিয়ে ছুটে এসেছি এখানে, বউকে নিয়ে, বউদের বলছি এ ছুটে এসো গো, ছুটে এসো, কে নিয়ে লেগে দিয়েছে গো। আমার তো সব পুড়ে গেছে, কিচ্ছু নেই। আপনার নাম? আমার নাম সন্তোষ সামল। কি ঘটনা ঘটেছে? ঘটনা মানে আগে আমি রাজনীতি বিজেপি করতাম, আগেও আমার ঘর পুড়েছিল। আমি ভয়ে কেস করিনি, ও থানাতেও ডায়েরি করিনি, কেসও করিনি। তারপরে আজকে মিটিংয়ে বসেছিলাম, পার্টির মিটিংয়ে। আমি সম্পাদক ও কনভেনার বিজেপির, আর আমি পুরঞ্জন জানা বুথ সভাপতি। আর আমার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে রামগোবিন্দ দাস, বৈরাগী দাস, বিমল সামল, বাবু সামল, তারপরে অসিত জানা, মাধব দাস, মাধব জানা। এখন আপনারা কি দলীয় নেতৃত্বকে জানিয়েছেন? হ্যাঁ, দলীয় নেতৃত্বকে জানিয়েছি। প্রশাসনও মানে খোঁজ খবর নিচ্ছে, আসছেও। আপনারা এখন কি চাইছেন তাহলে? আমি এর ফাঁসি চাই। রামগোবিন্দ দাস তো তৃণমূলের 6 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিল। উনি সব ইয়েতে আছে যুক্ত, গুন্ডাবাজি, বন্দুক বোমা তাদের কাছে সব আছে, রামগোবিন্দ দাসের কাছে। আর গুন্ডা বাহিনী মানে অন্য জায়গা থেকে নিয়ে এসে আপাতত আগুন করেছে আজকে। আপনার নাম? সন্তোষ সামল। আপনার বাড়িতে আগুন লেগেছে? হ্যাঁ, সন্তোষ সামল বাড়িতে। আপনি কোন পদে আছেন? আমি সম্পাদক কনভেনার। কোন গ্রাম পঞ্চায়েত? কুলাইপাড়া।